কোনো অপরাধী নাই, তোমাকে কেন নিয়ে গেছে জেলে তাহলে? আরে খুব ছোট্ট জিনিস ঘটছে, আমি জাস্ট পুলিশ ভাইদেরকে বুঝাতে চাইছি ধরাধরি কনসেপ্টটা। তারা রাগ করে ক্ষিপ্ত হয়ে আমাকে ওই ধরাধরি লাইনে যুক্ত করে দিল, আমাকে ধরে নিয়ে চলে গেল। ওয়েট, আমি না বুঝি নাই, আমাকে একটু একটু এক্সপ্লেইন করবা আসলে কি হয়েছিল? খুবই ছোট্ট বিষয় ঘটছে। আমার সাথে একটা বন্ধু ছিল, বন্ধুর কাছে একটা জিনিস ছিল, পুলিশ সেই ব্যাপারটা আমাদেরকে আটক করলো। আটক করার পর আমি বললাম, ভাইয়া ধরে নেন আমার বন্ধুর কাছে জিনিসটা নাই, যদি জিনিসটা থেকেও থাকে আপনারা ভেবে থাকেন, তাহলে ধরে নেন যে আমি তার পাশে না। সিম্পল ব্যাপার। তুমি পুলিশকেও ধরাধরি বুঝাই দিয়ে আসছো? আরে হ্যাঁ, পুলিশকে ধরাধরি বুঝিতে গেলাম দেখে তো পুলিশ ভাইরা আমরা ধরে নিয়ে চলে গেল। সম্ভব না, কোনোভাবে সম্ভব না। আচ্ছা জান, তুমি ধরো যে আমি জেলে ছিলাম না এবং তুমি ঘটনাটা শোনোই নাই, তাহলে তো সব ঠিকঠাক। এটা আমার কি ধরা দিয়ে চলে গেল আবার? কিছু স্বাদ প্রজন্ম থেকে প্রজন্ম সাথে থাকে, তোমার আমার স্বাদ আর ভালো লাগায় সব সময় মিস্টার কুকি। বন্ধুরে তোর জন্য মন কান্দে রে বন্ধু, বন্ধুরে তোর। স্যার 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 হ্যাঁ নজরুল বলো। স্যার ওই একটা কথা ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার আমি ওই যে আপনার আব্বার কাছে গেছিলাম আমার গত মাসের বেতনের লিগা। আপনার আব্বাই কইছে আমার ওই বেতনটা নাকি আপনার কাছে দিছে, ওই টাকাটা আপনার কাছে নিতে বলছে। নজরুল টাকাটা তুমি খরচ করে ফেলছি। কি বলেন স্যার? আপনি আমার টাকা খরচ করছেন কেন? টাকাটা আমি খরচ করে ফেলছি নজরুল। আপনি আমার টাকা কেন খরচ করবেন স্যার? আমি বাড়িতে টাকা পাঠাবো স্যার, টাকা দেন। আচ্ছা আমি বুঝতে পারছি নজরুল, তুমি হাইপার হয়ে গেছো, শান্ত হও, চিল থাকো, আমি তোকে বোঝাচ্ছি। ধরো তোমার কোনো ঘর বাড়ি নাই এবং তোমাকে ঘর বাড়িতে কোনো টাকা পাঠাইতে হয় না, তাহলে তুমি কি করবে? কি বলেন স্যার? আমার তো মা আছে, বাবা আছে, টাকা পাঠাইতে হবে। ধরো তোমার বাড়িতে মা বাপ নাই, বাড়ি ধরো চাপ থাকে, একদম চাপ থাকে, রিল্যাক্স নজরুল। ঠিক আছে ধরলাম আমার মা বাবা নাই, বাড়িতে টাকা পাঠাইতে হয় না, কিন্তু আমার টাকা লাগবে, আপনি আমার টাকা দেন। আরে নজরুল তুমি ধরো এই পৃথিবীতে টাকা পয়সা বলে কিছু না, টাকা পয়সা মুদ্রাবিহীন পৃথিবী। ঠিক আছে ধরলাম আমাদের টাকা পয়সা বলতে পৃথিবীতে কিচ্ছু নাই, কিন্তু তাইলে আমরা খাবো কি? নজরুল ধরে নাও আমরা কিছু খাই না। ওরে তাইলে আমরা বাঁচবো কেমনে? নজরুল ধরে নাও আমি তুমি এই পৃথিবীতে কেউ বেঁচে নাই, কেমনে? এই যে আপনি আর আমি, এটা কি? আমরা কবরে শুয়ে আছি। ওরে তাহলে এই যে আপনি আমি যে কথা কইতেছি তারা কারা? আরে নজরুল তোমার ধরতে সমস্যা, কিন্তু ধরে নাও আমরা হাওয়া থেকে আসছে, হাওয়ায় মিশায় যাবো। স্যার আমি কোনো কিছু ধরতে পারবো না। আরে নজরুল ধরতে কেন পারবা না? সেই দিন তো তুমি ঠিকই ধরে ফেলাইছিলে, তোমার আজকে ধরতে সমস্যা কোথায় হচ্ছে? স্যার ওই দিন তো এটাই তো আমি মানে খাইছি, আপনি আমারে বংশ বুঝাইছেন। আরে নজরুল তোমারে আমি কোনো ভুল বুঝাই নাই। আপনি বুঝাইছেন স্যার। আরে নজরুল তুমি বুঝতেছো না, তুমি ধরো। আমি কোনো কিছু ধরতে পারবো না স্যার। আরে নজরুল ধরাটা শিখো, ধরাটা আত্মস্থ করো। আর ধরতে পারলেই মনে সুখ পাবা, ধরতে পারলেই টাকাটা পাবা, ধরতে না পারলে পৃথিবীর কিছুই ধরতে পারবা না। শুনো, ধরে বসে থাকো, আমি আরেকটা কাজে যাচ্ছি, ধরতে হবে, ঠিক আছে? ধরো, ঠিকঠাক ধরো। আরে গেটটা ধরো নজরুল, গেটটা ধরো, ধরো, সব ধরো, যেটা বুঝাইছি ধরো। আরে ধরা বলবা না, ধরো, ধরতে বলছি ধরো। কি ব্যাপার, তুমি আমার বাসার সামনে কি করতেছো? আচ্ছা আমি আসবো না তো তোমার বাসার সামনে কে আসবে বলো? আমি তোমার বয়ফ্রেন্ড না? কিসের বয়ফ্রেন্ড? তোমার সাথে না আমার ব্রেকআপ হয়ে গেল। যেদিন থেকে তুমি ধরকে ধরেছো সেদিন থেকে তোমাকে আমি ছেড়ে দিয়েছি। সেটা তো আমি জানি, এই ধরা ছাড়া নিয়েই তো আমাদের রিলেশনটা টিকে, ঠিক না? জিনিসটা যেন আর ছুটে না যায় আর ছেড়ে দিতে না হয়, সেজন্য পাকাপোক্ত ভাবে ধরার জন্য কথা বলতে আমি তোমার এখানে উপস্থিত হয়েছি। পাকাপোক্ত মানে? পাকাপোক্ত মানে আমি তোমার ভাইয়ের সাথে তোমার আমার বিয়ের ব্যাপারে আলাপ করতে। মানে মাথায় কি সমস্যা তোমার আছে না আমার আছে? ডেফিনেটলি তোমার। সো আমি জেনে শুনে আমার ভাইয়ের কাছে তোমার মতো ধরমার্কা একটা পাগলের সাথে তো পরিচয় করে দিতে পারি না। আর বাই নি চান্স দেখা গেল তুমি আমার ভাইয়াকেও ধরো ধরো কিছু একটা ধরায় দিলা। আচ্ছা তুমি ধরো যে তোমার ভাইয়ের সামনে গেলে আমি ধরো বলি আবার সরি জান, এটা মুখ ফসকে বলে ফেলছি, এটা আর বলবো না। আমি এই শব্দটা ভুলে গেছি, এই শব্দটা আসলে আমি জানি না, বলবো না। এটা আমাকে একটা সুযোগ দাও কথা বলার ভাষা। আমি তোমাকে বিশ্বাস করি না। প্লিজ আমি তোমাকে ছুঁয়ে বলতেছি যে আমি বলবো না, ওই শব্দটা মুখ থেকে বলবো না, ট্রাস্ট মি। শিওর? আমি তোকে ধরে বলতেছি যে আমি আমার মুখ থেকে শব্দটা আর বের হবে না, আমি ধরো বলবোই না, ভুলে গেছি কথাটা। ওকে, শেষবারের মতো আমি তোমাকে একটা চান্স দিচ্ছি। যদি কোনো ঝামেলা করো আমার ভাইয়ের সামনে, শেষ। কোন কথাটা জানো? আমি তো ভুলে গেছি, কোনটা, কোন বিষয়ে কথা বলতেছিলাম? প্লিজ জান, প্লিজ গন্ডগোল করো না, প্লিজ ভাইয়ার সামনে প্লিজ ধরো ধরো করো না, তাহলে কিন্তু সব শেষ হয়ে যাবে।
ওকে ভুলে গেছি জান, আমি জানি না ও অবশ্য। আসো। ভাইয়া, ওর নাম শামীম, আমার খুব ক্লোজ ফ্রেন্ড। সালাম আলাইকুম। ভাইয়া ও আমার অনেক